হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে রবিবারের এখন সময় সকাল 10:30 বাজে, আর আমি আজকের ভিডিওটা শুরু করছি বিছানাতলা থেকেই। আর আমার মেয়ে কিন্তু এক্ষুনি ঘুম থেকে উঠলো, আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। ঘুম থেকে উঠে ঘরের যা যা আসবাবপত্র আছে সেগুলো মুছে, বাসি ঘরবাড়ি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে, জামা কাপড় কেচে ধুয়ে তারপরে চলে গেছি সোজা রান্নাঘরে। আজকে যেহেতু মাছ রান্না করব, তাই আমার সবার প্রথমে আজকে কাজ ছিল রান্নাঘরের মাছটাকে বরফ কাটানোর জন্য জলে ভেজানো। তো মাছ আমি জলে ভিজিয়ে রেখে সবজিপাতি গুছিয়ে তারপরে এসছি মেয়েকে আমি ঘুম থেকে তুলতে। আর তোমরা তো জানোই আমাদের ঘুমোতে অনেকটাই রাত হয়। কালকে যেমন ঘুমিয়েছি রাত 2টোর সময়, তারপরে ভোরবেলা আমার বরের আজকে মর্নিং ডিউটি ছিল, ও ভোরবেলায় গেছে যখন তখন উঠেছি। তখন মেয়ে উঠেছে, কতক্ষণ ঘুমটা ভেঙেছিল, ও ভোরবেলার দিকে কতক্ষণ জাগনা ছিল, তারপরে ঘুমিয়েছে। ঘুমটা কতটা গভীর হয় তারপরে বুঝতেই পারছো। আর তারপরে আজকে আবার বড় সমস্যা ছিল, ভোরের দিক থেকে কারেন্টটাও ছিল না, জানো তো। ঠিক ঘুম থেকে উঠবে সেই সময়টা কারেন্টটা এসছে। তো তারপরে তখন হাওয়া পেয়ে ভালোই ঘুমিয়ে পড়েছিল। আমিও আর ডাকিনি, অত রাতে ঘুমিয়েছে, ঘুমটা ভালো হয়ও নি, তো আমিও আর ডাকিনি। তো এখন আমি সমস্ত কাজবাজ সেরে তারপরে এখন মেয়েকে তুললাম বলতে উঠেই গেছিলো, তা আমি এসে একটু তুললাম। তো তারপরে এখন দেখো এই যে আমি এখন মেয়েকে ব্রাশ করিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে মুখ ধুয়ে দিচ্ছি। আর তারপরে আমি মেয়েকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আর খাইয়ে দেবো জল। তো তারপরে আজকে না মেয়ে আর আমি সকালবেলাতে ভাতই খেয়ে নিয়েছিলাম। ওই যে আগের দিনের খানিকটা মাংস ছিল সেটাই নামিয়ে গরম করে নিয়েছি, একবার ওটাই মেয়েকে আমি খাইয়ে দেবো, আর ওখান থেকে আমারও দুগাল হয়ে যাবে। আর দেখো আমি কিন্তু ওখানে রান্নার জন্য সব গুছিয়েও নিয়েছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দেবো। উচ্ছে আলুটা ভাজা বসিয়ে আমরা খেয়েও নেব। তো দেখো আমরা কিন্তু খেয়ে চলে এসেছি, আর এদিকে আমার উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে। তো এখন আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো মাছের ঝোল করতে গেলে সবার প্রথমে মাছটা তো আমাকে ভেজে নিতেই হবে। তো মাছটা আমি ভেজেও নিলাম, মাছ ভেজে মশলা কষিয়ে আমি কিন্তু ওদিকে জলও দিয়ে এসেছি। তরকারিতে জল দিয়ে আমি মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, মেয়েকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। মেয়ে এখন গেছে ওই পাশে জেঠুর বাড়িতে। তো ওই মেয়ে এখন জেঠুদের বাড়িতে গেছে, আর মাছের ঝোলটা হতে হতে আমি ততক্ষণে ঘরটাও মুছে নিচ্ছি। তো দেখো ঘর আমার মোছা হয়ে গেছে, আর এদিকে আমার মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে ততক্ষণে। মাছের ঝোল আমার পুরো রেডি। এবার আমি মাছের ঝোলে দিয়ে দেবো ধনেপাতা কুচি, ব্যাস তাহলেই আমার টেস্টি ইয়াম্মি মাছের ঝোল কিন্তু আজকে রেডি। তো এটা ছিল রুই মাছ আলু দিয়ে ধনেপাতা কুচি দিয়ে বানিয়েছি। তো মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো মাছের ঝোল তো আমার রেডি হয়ে গেছে। তো তরকারিটা আমি ঢেলেও নিয়েছি, আর এখন আমি এই রান্নার বাসনগুলো সব মেজে নেব। আর আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আজকে জলের বোতলগুলোও ভরে নিয়েছি, গ্যাস কাউন্টার টপের ওই পাশটাও মুছে নিয়েছি। আর আমাদের না দুপুরবেলার টাইমের জলটা আসে 12:30টায়, 12:30টায় আসে আর 1:30টার সময় চলে যায়। আর আজকে দুপুরের জলটা 12:30টার একটু পরেই এসছে, ডট 12:30 আসে, সেখানে এসছে আজকে 12:35-36 এসছে। আবার 12:20 টাইমের জলটা চলেও গেছে। তো দেখো আমি এখন ট্যাঙ্কের জলটা দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যার জন্য জগটা আর ভরতে পারবো না, যেহেতু আমরা টাইমের জল খাই। তো দেখো বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো মেজে আমি সব জল ঝরতেও দিয়ে দিয়েছি ঝুড়িতে। আর এখন আমি গ্যাসটা ভালো করে মেজে নিচ্ছি। আর যেহেতু আজকে মাছ রান্না করেছি, মাছের তেল মশলাগুলো সব ছিটেছে, তো ভালো করে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে একটু ডলে নিলাম। গ্যাস ওভেনটা টাইলসগুলোও ডলে নিয়েছি, সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে নিয়েছি। যদিও আমি প্রত্যেক দিনই চেষ্টা করি সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে গ্যাস বার্নার টাইলসগুলো ভালো করে প্রত্যেক দিন মাজার আর কি, কিন্তু ওই ধরো তাও মাঝে মাঝে 2-1 দিন না বাদ পড়েই যায়। যেমন ধরো যেদিনকে একটু কম ভাজা পোড়া হালকা ফুলকা রান্নার উপরে চলে যায়, সেদিনকে আমি জলনাটা দিয়ে ভালো করে গ্যাস কাউন্টার টপ এগুলো মুছে নিই। তো দেখো এখন আমি ওই বাসন মাজার যে বারের বাটিটা ওটাও আমি একটু ভালো করে মুছে নিলাম। আসলে বাসন টাসন মেজেছি তো একটু নোংরা লেগেই থাকে, তো ওটা ভালো করে পরিষ্কার করে রাখলাম। তো এখন আমি এই কলগুলোকে মেজে নেবো আর সিঙ্কটা মেজে নেবো, ব্যাস কাউন্টার টপ আমার পরিষ্কার। আর এখন আমি এই যে বাসনের র্যাক, আলু পেঁয়াজের যে ঝুড়ির র্যাকটা আছে ওই র্যাকটা আমি ভালো করে মুছে নিচ্ছি প্রত্যেক দিনকার মতনই। আর তারপর এগুলো সরিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো আমি ঘরটা মুছবো ওই স্টিক দিয়েই, কিন্তু ওইগুলো না একটু সরিয়ে বেশ ন্যাকড়া দিয়ে মুছলে, কাপড় দিয়ে মুছলে ভালো হয়। তো দেখো ওগুলো আমার মোছা হয়ে গেছে ভালো করে। এখন আমি এই ফ্লোরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর শুধু এখন এই রান্নাঘরটা মুছছি আর বারান্দাটা মুছছি, কারণ সকালবেলায় কিন্তু ওই ঘরটা মা মুছে পুজো দিয়ে দিয়েছে। তো তাই এখন যেহেতু রান্না করেছি আর এই বারান্দা থেকে হাঁটা চলাটা বেশ হয়েছে, তো তাই ভাল লাগছে না, তাই আমি পুরোটাই মুছে নিলাম একবারে।
আর এছাড়াও আমি কিন্তু পুরো ঘর একবার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন ঘর গেটের সামনেটা আমি ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো পুরো বারান্দাটা মুছে আমি গেটের সামনেটা একবার একটু ভালো করে ধুয়ে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, এখন সময় দুপুর 2টো বাজে। আর আমি কাজবাজ সমস্ত সেরে স্নান করে এসেছি, অনেকক্ষণই হয়েছে, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। তো এতক্ষণ বসেই ছিলাম, বসে বসে একটু ফোন দেখছিলাম। এখানেই বসেছিলাম, বাইরে বেশ হাওয়া দিচ্ছে, এখানে বসে বসে ফোন দেখছিলাম। আর এখন মেয়েও বাড়িতে ছিল না, মেয়ে গেছিল জেঠু বাড়িতে, মেয়েকে ডাকলাম, এই যে মেয়ে চলে এসছে। আর এখন ভাত খাবো। আসলে খিদাটা খুব একটা পাচ্ছে না, আজকে সকালবেলা ভাত খেয়েছি তো, সকালে তো খুব একটা আমরা ভারী খাবার খাই না, এবার ভাত খেয়েছি যেহেতু এর জন্য পেটটা বেশ ভরাই লাগছে। তো দেখি এখন 2টো বেজে গেছে, মেয়েকে খাওয়াতে হবে, আমিও একবার অল্প কটা খেয়েই নেবো আজকে। তো চলো রান্নার ফাইনাল লুকগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আমরা খেতে বসি। এই যে আজকে এদিকে রান্না করেছি, কি রান্না করেছি তো সেটা তোমরা জানো, একবার করে লুকটা দেখিয়ে দিই, ফাইনাল লুকটা। এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এইখানে আছে গামলায় ভাত, ভাতটা ঢেলে রেখেছি। আর এই যে এখানে আছে ধনেপাতা আলু দিয়ে রুই মাছের ঝোল, এই যে। আর হচ্ছে এই বাটিটাতে আছে লেবু। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি গুছিয়ে নিয়ে, উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল। আর এই যে এখানে আছে লেবু লঙ্কা। শুনু বললে আজকে একা খাবে, তোর ভাতটা আমি মেখে দিই, আরও খাবে। আমি বলেছিলাম আমি খাইনি, বলছে যে না একা খাবে হাত দিয়ে। শুনু ভাতটা মেখে দিয়েছি, মেখে গোল করে দিয়েছি, শুনু খাচ্ছে। চলো খেয়ে নিই। আমার এরকম উচ্ছে আলু ভাজা, শাক ভাজায় একটু লঙ্কা না হলে ঠিক জমে না ব্যাপারটা। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় সন্ধ্যা 7টা বাজে। আর কারেন্ট ছিল না তখন, জানো তো, শুয়েছিলাম, এর জন্য ভিডিও করতে পারছিলাম না অন্ধকারের মধ্যে। আর চার্জারের চার্জটাও ফুরিয়ে গেছিল, চার্জারটা জ্বালিয়েছি, দেখছি একদম টিম টিম করে জ্বলছে, যেন নিভেই যায়, তারপর নিভিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে শুয়ে শুয়ে তখন ফোন দেখছিলাম, একটু ফোন ঘাটছিলাম, আর তো ঘুমোতে পারিনি, একটু শুয়েছিলাম, কারেন্ট চলে গেছে, তারপরে শুয়েছিলাম, তারপরে উঠে একটু ফোন ঘাটলাম। আর তো এই, আর তারপরে এই কারেন্ট আসলো, কারেন্ট আসার পরে আমি আমাদের দুপুরের বাসনগুলো মাজলাম, বোতল ভরলাম, জামা কাপড় ভাঁজ করলাম, সন্ধ্যাবেলা যা যা টুকটাক কাজ সবই হয়ে গেছে। আর এখন এই যে এদিকে মেয়েকে আমি পড়াতে বসেছি। আজকে না সন্ধ্যাবেলায় কিছু খাইনি, জানো তো, আমিও কিছু খাইনি। আর মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়েও বলছে কিছু খাবে না, তার যার জন্য আর কিছু বানাইও নি। হয়তো ও যদি খেতো হয়তো কিছু বানাতাম, হয়তো আমারও একটু খাওয়া হতো। তো ও কিছু খাবে না বলছে, তা আমিও আর এর জন্য কিছু খেলাম না, দুজনেই শুধু জলই খেলাম আজকে সন্ধ্যাবেলায়। তো এই তো আজকে জল খেয়ে রইলাম। আর হ্যাঁ, আমার বর কিন্তু আজকে মর্নিং ডিউটি গেছে, কিন্তু এখনো বাড়িতে আসেনি। মাসের প্রথম তো, ওর কাজের চাপ, প্রেশার, যার জন্য হয়তো আসতে পারিনি, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, এমনকি বেড়ায়ও নি। আমি ফোন করেছিলাম, এখনো বেড়ায়ও নি। তো দেখি কখন আসবে। তো চলো এখন মেয়েকে পড়াই, তারপরে আবার আসছি পরে। বলো তো কার কার দেখে জিভে জল আসছে? কেমন খেতে? কার কার জিভে জল আসছে দেখে? হেব্বি।
জল ফুচকা, মানে ফুচকা জিনিসটাই ভালো খাই, কিন্তু জল ফুচকাটা বেশি ভালো খাই। কিন্তু আজকে তো বর বাড়িতে নেই, ওই জন্য দাঁড়িয়ে খেতে ইচ্ছে করলো না। আর সন্ধ্যাবেলা একটু খাইও নি, খাইলাম খুব বেঁচে। আমার দই ফুচকা খেতেও খুব ভালো লাগে, কিন্তু কাকু এখন দই ফুচকা দিচ্ছে না। চলো খেয়ে নি, খাওয়ার সময় কথা বলে আর স্বাদটা নিতে পারছি না। তো ফ্রেন্ডস, এখন সময় রাত্রি 11টা বাজে, আর আমরা এক্ষুনি খাওয়া দাওয়া সেরে এই ঘরে আসলাম। আর আমার বর যখন ডিউটি থেকে এসছে তখন বাজে 10:30 এরকম সময় এসছে। তো আসলো, এসে স্নান করলো, ফ্রেশ হলো, না 10:30 না 10টার সময় মনে হয় এসছে, 10টা 10-15 এরকম হবে। তা আসলে একটু রেস্ট করলো, তারপরে স্নান করলো আর খাওয়া দাওয়া করলাম, একবার ভাতই খেয়ে নিলাম। তো এই যে আমার বিছানা রেডি, আর শুনুকে চেঞ্জ করে দিয়েছি, ও ওখানে ওর পাপার সাথে একটু খেলছে, সারাদিন পরে পেলো পাপাকে। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো, এইভাবেই কাটালাম আজকে সারাটা দিন। তো চলো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট এন্ড টাটা বাই, সুইট ড্রিমস।